যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। আজকে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, কালকে তো গোটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো, আমরা এটাকে ইসলামের উপবাদ করব। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী। আল্লাহর রাসূলের যদি কেউ মূর্তি তৈরি করে, সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙবো। প্রতিমা পূজা, আসনাম আর তামাসিলা দুটো এক জিনিস না, একটি ভাস্কর্য আর একটা হলো প্রতিমা। যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। যারা মূর্তি আর ভাস্কর্যের পক্ষ নিয়েছে তারা যুক্তি দিচ্ছে মূর্তি আর ভাস্কর্য এক নয়। অথচ কোরআন সুন্নাহ বলতেছে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। যে কোনো স্থাপনা যদি ভক্তি শ্রদ্ধার সাথে স্থাপন করা হয়, তার মানে সেটা মূর্তি, সেটা শিরক। নাম তার মূর্তি হোক, নাম তার ভাস্কর্য হোক। এমনও লাশের দাফন করেছি, 166 জন লাশের দাফন কার্যে সহযোগিতা করেছি চাঁদপুর আমাদের ইসলামী আন্দোলনের টিম। এমনও লাশের দাফন করছি যেই লাশের মা বাবা সন্তান কেউ নাই, ঘরের চৌকাঠে লাশ ফলায় দিয়ে চলে গেছে। এমনও লাশের দাফন করছি যে লাশের সন্তান ফোন করে বলছে বাবার লাশ অমুক ঘরে পড়ে আছে, এসে ব্যবস্থা করে দিয়ে যান। কোথায় ছিলি তখন? ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশে আর একজন আছেন যিনি এই কষ্টগুলা করছেন। তাকওয়া ফাউন্ডেশনের কিছু পিকচার দেখেছি, আবার এমন পিকচার নিজে তুলেছি। পুকুর পাড়ে লাশ পড়ে আছে, এই লাশের বাবা আছে, লাশের মা আছে, লাশের ভাই আছে। এই লাশ যেই রাজনীতি করতো সেই রাজনীতির লিডার আছে, সেই রাজনীতির বড় বড় নেতারা আছে। আজকে সেই লাশের পাশে কেউ নাই। কে দাফন করেছে, কে কবর দিয়েছে, কে গোসল দিয়েছে? এমনও লাশের গোসল এই 2 হাত দিয়া দিয়েছি। গোসল দেওয়ার সময় তার গায়ে 108 ডিগ্রি জ্বর ছিল, 108 ডিগ্রি জ্বর ছিল গোসল দেওয়ার সময়। কলিজা ফেটে যায় দুঃখে। আজকে এমন এমন ব্যক্তির বিরুদ্ধে, যাদের নির্দেশে ওলামায়ে কেরাম এই কাজগুলো করতে, যাদের নির্দেশে আমরা এই কাজ করছি, তোমাদের নেতারা আজকে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলতে গিয়া আল্লামা ফয়জুল করিম আর মামুনুল হক আর বাবুনগরীকে গালি দাও। গ্লাস করা চতুর্মুখী গ্লাস করা রুমের মধ্যে এসি রুমে বসে কোন কথা বলার প্রয়োজন হইলে কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ভিডিওতে কথা বলছে, সামনে আসে নাই। কিন্তু প্রতিটা লাশকে কাঁধে করে গোসল দিয়ে আদর যত্ন করে কবরে রেখেছি। কোন সেবার কমতি ছিল না। দর্শক, এতক্ষণ যাবত আপনারা ভাস্কর্যের পক্ষে এবং বিপক্ষের বক্তব্য শুনলেন। তবে এই সকল বক্তব্যের মধ্যে নতুন ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে, কারণ তিনি বলেছেন যে এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করে পরস্পর আলোচনার মাধ্যমে মিটমাটে যাওয়া সম্ভব। এইগুলোর একটা সমাধানের জন্য যে ধরনের কাজ করা প্রয়োজন সেটা আমরা কিন্তু আলোচনার সাথে কি করবো ইনশাআল্লাহ। এদিকে হ্যাঁ, আমরা এটাই চাই যেন আলোচনার মাধ্যমেই মিটমাট করা হয়। আর আমরা এটাও আশাবাদী যে আলোচনার মাধ্যমে সরকার সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতামতকে অধিক প্রাধান্য দিবেন। আমরা এদেশের মাটিতে কোনো প্রকার রক্তপাত দেখতে চাই না, কারণ আমরা ভালোবাসি এদেশকে, ভালোবাসি এদেশের মাটিকে, ভালোবাসি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দর্শক, আপনি কি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ লিখবেন, এবং বিপক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে না লিখবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।